ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনতে রয়েছে প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৭৯। কন্টেন্ট ওয়ার্নিং, গ্রাফিক অ্যান্ড ভায়োলেন্ট কন্টেন্ট। মুখের ওপর শীতল তরল জাতীয় কিছু আছড়ে পড়াতে চোখের মনি ঈষৎ কেঁপে উঠল প্রিয়তার। বড় বড় সুদীর্ঘ আঁকি পল্লবগুলো নড়ে ওঠে বার কয়েক। চেতনা ফিরতে শুরু করে ধীরে ধীরে। অর্ধ অচেতন অবস্থায় ঠোঁট দুটো নাড়িয়ে কিছু বলে প্রিয়তা। ঠোঁট নড়তে দেখে ভ্রু কুচকান ডিকে। কানটা সামান্য মুখের কাছে ধরতেই শুনতে পান, প্রণয় ভাই। খুব ধীর অথচ কাতর কণ্ঠের বাক্যটা শুনে ওষ্ঠকোণে পৈশাসিক হাসি খেলে যায় ডিকের। তিনি এক পলক মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলান, অতঃপর আশেপাশে চোখ ঘুরিয়ে দেখেন। নিজস্ব নারী ব্যতীত পরনারীর দেহে কোনোদিনও ডিকের লাভ লালসা ছিল না। তবে আশেপাশে দাঁড়িয়ে থাকা পিচাসগুলোর দৃষ্টি বলছে তার এক সেকেন্ডের জন্য পেলেও ছিঁড়ে খেয়ে নেবে, যেন বাপের জন্মে মেয়ে দেখেনি কোনোদিনও। কে যেন বলেছিল, এক মাঘে শীত যায় না, মরশুম বদলায়, আর শীতকালও বারবার ফিরে আসে। কিন্তু আবরার শিকদার প্রণয়ের জন্য এটা তো শীতকাল নয়, বর্ষাকাল। তার সুখের নীল রঙা আকাশে ঢেকে গেছে আষাঢ়ের কালো মেঘে। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। চোখের সামনে প্রিয়তার আকর্ষণীয় বাঁকানো শরীরটা পড়ে থাকতে দেখে ভেতরে ভেতরে আগুন জ্বলছে সন্তোষের। সে চোখ বন্ধ করে কল্পনা করে ওই মাখনের মতো শরীরের বাঘগুলো কেমন হবে। কল্পনা করতে সন্তোষের সর্বাঙ্গের পশম দাঁড়িয়ে যায়। পুরুষ দণ্ডের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। সেও ডিকের পাশে দাঁড়িয়ে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়তার পানে। একসময় অধৈর্য হয়ে বলে বসে, ডিকে বস, আপনি কিছু করবেন না? তাহলে ওই মালটাকে আমি নিয়ে যাই। প্রিয়তার প্রতি সন্তোষের এমন বাক্য চয়নে থমকান ডিকে বস। সহসা কাশি উঠে যায় ওনার। না চাইতেও চোখের আকৃতি বৃহৎ হয়। এই আহাম্মক বলে কি? তবে তৎক্ষণাৎ নিজের সামনে ডেকে নেন ডিকে বস। সামান্য হাসেন। প্রণয়ের ওপর ওনার বড় মায়া হয়। ঠোক দিয়ে চুকচুক শব্দ তুলে তাচ্ছিল্য করে বলেন, ইস মাই সন, তোমার সাম্রাজ্যে তোমার পোষা কুকুরগুলো তোমার বউকে দেখে জিভে লালা ছাড়াচ্ছে। ছি ছি ছি, কতটা অক্ষম তুমি। বস, সন্তোষের কথায় ধ্যান ভাঙে ডিকে বসে। তিনি ক্রূর হেসে সম্মতি জানান। পৈশাসিক তৃপ্তি নিয়ে বলেন, অফকোর্স। সম্মতি পেতেই সন্তোষের লোলুপ কামনাসক্ত চোখ মুখ ঝিলিক দিয়ে ওঠে লালসায়। ঠোঁটে ফোটে শয়তানি হাসি। অপরদিকে মলিন হয় অন্যান্য ছেলেদের মুখ। সন্তোষ এগিয়ে এসে দুই হাত টেনে ধরে কাঁধে তুলে নিল প্রিয়তাকে। ছুতেই অনুভব হলো এত নরম, এত কোমল, যেন ধরতেই মোমের মতো গলে গেল। এই জীবনে অজস্র নারী দেহের স্বাদ নেওয়া হলেও এমন নারী সে আগে কখনো ছয়নি। সন্তোষ প্রিয়তাকে নিয়ে চলে গেল সেকশন এতে। হাতের ইশারা দিতেই একটা ছেলে এসে বোতল থেকে গ্লাসে মদ ঢেলে দিল। ডিকে বস রেড ওয়াইনের গ্লাসে বৃদ্ধাঙ্গুলি ঘোরাতে ঘোরাতে সামনে বেহুশ হয়ে পড়ে থাকা প্রহেলিকার দিকে তাকালো। ডিম্বাকৃতির বৃহৎ কাচের টেবিলের এক প্রান্তে মাথা এলিয়ে পড়ে আছে প্রহেলিকা। এই আরেক মাথা মোটা এতই নেশা করেছে যে নিজেরই হুঁশ নেই, তাই দেখতেও পেল না। তার সম্মুখে তার সব থেকে বড় শত্রুকে বধ করতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, প্রহেলিকা এটা দেখলে কি খুশি হতো? কি জানি, হতো বোধ হয়। তবে এসব নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখা গেল না ডিকে বসের। তার চোখ মুখ জ্বলছে বহু বছরে চাপা ছাই প্রতিশোধের আগুনে। মাত্র 9টা বছর ধরে প্রতিদিন অপেক্ষা করছে এই একটা দিনের জন্য, নিজের ছেলের মৃত্যুর বদলা নেওয়ার জন্য, নিজের উপর হওয়া সকল জুলুমের বদলা নেওয়ার জন্য। এতগুলো বছর খুনি চোখের সামনে থাকা সত্ত্বেও তাকে হন্যে হয়ে খুঁজেছেন তিনি, যার উপর নিজের আগামী সাম্রাজ্যের দায়িত্ব দেবেন বলে ভরসা করেছিলেন, যাকে পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন। দিন শেষে সেই বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসের সুযোগ নিয়ে সন্তর্পণে ছুরি মেরেছে পিঠে। যেই পাতে খেয়েছে সেই পাতেই ফুটো করেছে। তার কাছ থেকে ক্ষমতা নিয়ে তার বিরুদ্ধেই ব্যবহার করছে। তার ছেলের খুনিকে আড়াল করে রেখেছে। তিনি চাইলেই আজ প্রিয়তাকে তৎক্ষণাৎ খুন করে নিজের ছেলের হত্যার প্রতিশোধ নিতে পারতেন। তবে এতে ওনার মনে জ্বালা পুরাতো না, বিশ্বাসঘাতকতা ন্যায় শাস্তি হতো না। তাই এই ব্যবস্থা। এতে করে এক ঢিলে সবগুলো পাখি মরবে। চোখ মুখের শান্ত ভাবটা সরে গিয়ে চিরাচরিত সেই হিংস্রতা চেপে বসল জিকে বসের ভাবমূর্তিতে। তিনি শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠে বললেন,
আমি তোমাকে মারতে দেব না মাই সন। তার চেয়ে বেঁচে থাকার অবস্থাতেই রাখবো না। খুব ভালোবাসো তাই না? এর জন্যই তো আমার সাথে বিট্রে করেছো। তাই পানিশমেন্ট তো তোমাকে পেতেই হবে। অবাধ্য বাচ্চাদের কিভাবে সিধে করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। প্রণয় প্রণয় আমার প্রণয়। মৃদু গঙ্গারের আওয়াজ পেয়ে সামনে দৃষ্টিপাত করল দিকে। প্রহেলিকা প্রায় অবচেতন, তবু প্রণয়ের নাম জপছে। এমন দৃশ্যে বৃতৃষ্ণায় মুখ কুচকালেন দিকে। হাতে থাকা রিভলভারটা দিয়ে কপাল চুলকে তীব্র ঘৃণা নিয়ে বললেন, লাভ ইজ আ ফাকিং ডিসকাস্টিং ইনফেকশন। সম্পূর্ণ চেতনা ফিরতেই নিজের কারো কাঁধে আবিষ্কার করলো প্রিয়তা। দুর্বল চোখ মিলে সামনে তাকিয়ে দেখলো সে বাতাসে ভাসছে, মানে কেউ তাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতেই বুকের ভেতর ছড়াৎ করে উঠল প্রিয়তার। শরীরে সমস্ত রক্ত জমে হিম হয়ে গেল এক মুহূর্তে। তীব্র বেগে নাকে এসে লাগলো বিশ্রী মদের একটা কড়া বিদঘুটে গন্ধ। ব্যাপারটা মস্তিষ্কে পৌঁছাতে যতটা সময় লাগলো তার থেকে দ্রুত রিয়াকশন করলো প্রিয়তা। সেকেন্ড গণনের পূর্বেই আকাশ জমিন কাঁপিয়ে চিৎকার করে উঠল, এই এই কে? ছাড় আমায়, ছাড়। হাত পা ছুটতে লাগলো প্রিয়তা পাগলের মতো। লোকটার গায়ে ধাক্কা দিতে লাগলো। তবে সন্তোষ এসবের তোয়াক্কা করলো না। শয়তানি হেসে বলল, বাহ কি কড়া মাল, তার উপর এমন ঝাঁজ। উফ, আজকের রাতটা যেমন কাটবে ভেবেই পুলকিত হলো সন্তোষ। সন্তোষের বাক্যগুলো কানে যেতেই শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার মতো অনুভূতি হলো প্রিয়তার। সন্তোষকে ঠেলে সরানোর চেষ্টায় তৎপর হয়ে উঠল। হুঙ্কার ছেড়ে বলল, দুঃসাহস দেখানো ভালো, কিন্তু বেশি দুঃসাহস দেখানো মোটেই ভালো না। আমার প্রণয় ভাই জানতে পারলে জীবিত দাফন করে দেবে তোকে। ছাড় আমায়। প্রিয়তার কথায় যেন মজা পেয়ে গেল সন্তোষ। প্রিয়তাকে একটা ঘরে ছুঁড়ে মারল বিছানায়। আতঙ্কে কাঁপল প্রিয়তার রক্তের ফোঁটায় ফোঁটায়। সে ভয়ত চোখে তাকালো সন্তোষের দিকে। কি বিভৎস ভয়ঙ্কর লাগছে, যেন সাক্ষাৎ নরপিশাচ। কাঁপতে কাঁপতে পেছন দিকে পেছাতে শুরু করেছে প্রিয়তা। হাতের মুঠোয় ওরা শক্ত করে চেপে ধরল। তার অবিচেতন মন শুধু খুঁজে বেড়াচ্ছে প্রণয়কে। পাগল পাগল লাগছে প্রিয়তার। সন্তোষের ঠোঁটের কোণে বিদ্যমান শয়তানি হাসি। সে পাশের টেবিল থেকে মদের বোতল তুলে ঢকঢক করে গলায় ঢেলে নিল অর্ধেকটা। তার লোলুপ্ত জলজলে চোখ বারবার ঘুরে ফিরে যাচ্ছে প্রিয়তার বস্ত্রাবৃত অর্ধনগ্ন নারীর শরীরের ভাঁজের দিকে। যেন মদ নয়, প্রিয়তার আকর্ষণীয় শরীরের নেশায় তার চেতনা নাশ করেছে। প্রিয়তার নরম মাখনের ন্যায় ফর্সা পায়ের পাতার কয়েকটা আঙ্গুল ছুঁতেই খিচে চোখ বন্ধ করে নিল সন্তোষ। শিহরণে শরীরের লোমকূচ দাঁড়িয়ে গেল তার। মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করলো, যেন এতটুকু করেই পরম তৃপ্তি পেয়ে গেছে সে। উফ! সন্তোষের স্পর্শ লাগতেই ঘৃণায় গা গুলিয়ে বমি পেল প্রিয়তার। ঝটকা মেরে পা গুটিয়ে নিল। আতঙ্কে দরদর করে ঘামছে তার পুরো শরীর। তবে কান্না আসছে না প্রিয়তার। এই পিচাসটা ছুঁয়ে দিয়েছে ভাবতেই পাটা এক কোপে শরীর থেকে আলাদা করে দেওয়ার বাসনা জেগেছে মনে। ভয়ে আশেপাশে চরম রাগে আর অপমানে থরথর করে কাঁপছে প্রিয়তা। জল শক্ত হয়ে চোখ মুখ লাল হয়ে আসছে। ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়তা। ঘরটার আশেপাশে তাকালো। কালো রঙের আবৃত ঘরটার একটা বিছানা আর একটা সাইড টেবিল ছাড়া কিছু নেই। সন্তোষ ঠোঁট কামড়ে ধরল। হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে এলো প্রিয়তার দিকে। পা থেকে কোমর পর্যন্ত নিচু হয়ে লম্বা লম্বা শ্বাস টানল। ওড়নায় হাত দিতে চাইলেই গর্জে উঠল প্রিয়তা, একদম ছুঁই না আমায়, না হলে শরীর থাকবে ঠিকই, কিন্তু হাত থাকবে না। বাড়তি প্রতিক্রিয়া দেখালো না সন্তোষ। ঠোঁট কামড়ে বিশ্রী হাসলো। একটানে প্রিয়তার গা থেকে ওড়না ছুঁড়ে ফেলল মেঝেতে। সাথে সাথে উন্মুক্ত হলো প্রিয়তার ধবধবে কলার বোন, গলা, কাঁধ, বুকের কিছু অংশ। ফর্সা ত্বকের লাল দাগগুলো অতি সহজে দৃষ্টি আকর্ষণ করছে সন্তোষের। মুহূর্তেই তার উত্তেজনা যেন ক্রোধে পরিণত হলো। তাতে দাঁত চেপে শুধালো, তুই ভার্জিন না? না, প্রিয়তার স্পষ্ট জবাব। প্রিয়তা ভেবেছিল এটা শুনে হয়তো সন্তোষ তাকে ছেড়ে দেবে, কিন্তু তার ভাবনাকে তৎক্ষণাৎ ভুল প্রমাণ করে দিল সন্তোষ। তার পেট থেকে গলা পর্যন্ত আবারও লম্বা একটা শ্বাস টানল। বিকৃত হেসে শিরশিরিয়ে বলল, তাতে কি? এই রসের যৌবন কোনোদিনও একজন খেয়ে শেষ করতে পারবে না, তাই সন্তোষ আজ ভরপুর খাবে। সন্তোষের কথাগুলো প্রিয়তার কানে
উত্তপ্ত সীসা ঢেলে দেওয়ার মতো অনুভূত হলো। হাতের মুঠো শক্ত হয়ে এলো সহসা। কেন জানি এখন আর ভয় লাগছে না, বরং রক্তে অন্যরকম তেজ কাজ করছে। যে যেমনই হোক, রক্তের টান কিংবা বংশের টান কেউ কখনোই ভুলতে পারে না। তা যেন সর্বদাই সুপ্ত আগ্নেয়গিরি, মনের এক কোণে জমান বেঁধে থাকে আজীবন। প্রিয়তার বেলাও তার অন্যথা হলো না। সে শিকদার বংশের মেয়ে। শিকদারদের রক্ত যার শৈলে বয়, শিকদারদের জিন যে বহন করে, সে আর যাই হোক দুর্বল হতে পারে না, কিংবা তার দুর্বলতা কোনোদিনও চিরস্থায়ী হতে পারে না। তারা জন্মগতভাবেই শিকারী। তাদের বন্যতা কেবল আদর ভালোবাসা দিয়ে রুখে দেওয়া সম্ভব নয়। তাদের ভেতরে যে বারুদের স্তূপ থাকে, তা এক মুহূর্তে সব কিছুকে ছারখার করে দেওয়ার সামর্থ্য রাখে। সন্তোষপ্রিয়তা নারী দেহের কোমলতায় হাত বাড়াতেই এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটে গেল তৎক্ষণাৎ। আচমকা অন্ডকোষ চেপে ধরে প্রচণ্ড ব্যথায় ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল সন্তোষ। তার চোখ মুখসহ সর্বাঙ্গ ব্যথায় তীব্রতায় নীল হয়ে গেল মুহূর্তে। ধাক্কা দিয়ে তাকে নিচে ওপর থেকে সরিয়ে দিল প্রিয়তা। ঘৃণায় একদলা থুতু ছুঁড়ে মারল সন্তোষের মুখের ওপর। কণ্ঠে রাজকীয় দম্ভ মিশিয়ে বলল, জায়গা মতো একটা লাথি খেয়েই তো সব পুরুষঙ্গ হাওয়া হয়ে গেল। বলেছিলাম না সবার সাথে হাতাহাতি করিস, কিন্তু আমার সাথে নয়। সন্তোষের গগন বিদারী চিৎকারে পরিবেশটা ভারী হয়ে উঠেছে। কেঁপে কেঁপে উঠেছে ইট কংক্রিটের দেওয়ালগুলো। কিন্তু আফসোস, সাউন্ডপ্রুফ রুমের বাইরে কেউ জানতে পারছে না। প্রিয়তার তীব্র আক্রোশে সজোরে আরেকটা আঘাত বসালো সন্তোষের মেইন পয়েন্টে। আরেকবার হাঁটু দিয়ে লাথি দিয়েছিল, কিন্তু এবার সরাসরি পা দিয়ে দিয়েছে। এক লাথিতে বিছানা থেকে মেঝে গড়িয়ে পড়ল সন্তোষ। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে চিৎকার করছে সে। প্রিয়তার দিকে চোখ গরম করে তাকিয়ে বৃষ্টি গালে দিতে চাইল, কিন্তু তার আগেই হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর ঘুষি মারল প্রিয়তা। শ্বাসটা দিতে পা চেপে জোরে জাতা দিয়ে বলল, একটাও টু শব্দ আমার মুখ থেকে যদি বের করিস, না হলে এখানেই জানে মেরে ফেলবো। তুই জানিস আমি কে? সন্তোষ ছটফট করতে করতে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। প্রিয়তার পায়ের চাপা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। আমি তোর মতো ছোট লোক বংশে জন্মাইনি। আমি শিকদার বংশের মেয়ে, তনয় শিকদার প্রিয়তা, ওয়াইফ অফ আবরার শিকদার প্রণয়। আমার স্ট্যাটাস যে তোর মতো লোককে আমরা জুতোর পরিষ্কার করার জন্য রাখি না। আর তুই স্বপ্ন দেখিস আমাকে ছোঁয়ার? আমার বংশমর্যাদা বলে তোদের মতো কীটকে পায়ের তলায় পিষে মেরে ফেলতে। সেটা আমি বর্তমানে করছি, আর তুই চেয়েছিলি আমাকে স্পর্শ করতে। ব্লাডি বিচ। প্রিয়তার মুখটা রক্তলাভ, নীলাভ চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলছে। কণ্ঠ নির্ঘোষ, বাক্য বাণে ঠিকরে বেরোচ্ছে বংশীয় দম্ভ এবং অহংকার, ঠিক যেন সাদমান শিকদারের প্রতিচ্ছবি। গলাসহ ফুলে ফেপে উঠেছে শরীরের ছোট থেকে ছোট শিরাগুলোও। ক্রোধে কাঁপছে শরীর। শান্ত নীল চোখে রক্তিম আভাকে যেন সন্তোষের ভেতরে কাঁপন ধরাচ্ছে। নিঃশ্বাস ফুরিয়ে দম আটকে আসছে তার। চোখ মুখ উল্টে আসছে। সে প্রিয়তার পা ধরে সরানোর চেষ্টা করতেই ভুল বুঝল প্রিয়তা। চোখের পলকে ঠাস করে চর বসিয়ে দিল সন্তোষের গাল বরাবর। তবে আঘাতটা যেন সন্তোষের গায়ে লাগলো না। গলা থেকে পা সরাতেই তার দেহ প্রাণ ফিরল। কিন্তু এবার যেন প্রিয়তাকে পাওয়ার ইচ্ছাটা তার মাথায় আরও দ্বিগুণ চেপে বসল। প্রিয়তার আরেকটা আচরণ তার প্রবল ইচ্ছাকে জেদে পরিণত করে দিল। ছাড়া পেতে লাফিয়ে উঠল সন্তোষ। বাক্য ব্যয় না করে প্রিয়তার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু এবারও অসফল হয়ে গেল। ঝাটকা মেরে কোমরের ভাঁজ থেকে লুকিয়ে রাখা রিভলভার বের করল প্রিয়তা। কিছু বোঝে ওঠার আগেই খানদর্শিক বুলেট ঠাস ঠাস করে সন্তোষের কপাল বরাবর ঢুকে দিল সে। সাথে সাথেই রক্তের কটা পিচকারি এসে আছড়ে পড়ল প্রিয়তার গলায়। চোখের সামনে নিস্তেজ হয়ে পড়ে গেল সন্তোষ। দু একবার ঝাঁকি দিয়ে শান্ত হয়ে গেল। প্রিয়তার হাতে রিভলভার, চোখ দুটোতে খুব এখনো স্পষ্ট। সন্তোষের রক্তে ইতিমধ্যেই ভিজে উঠেছে সাদা বিছানা চাদর। আর এটার মাধ্যমে জীবনের দ্বিতীয় খুন সম্পন্ন হলো প্রিয়তার। কেন যেন এখন আর রক্তের ট্রিগার হচ্ছে না প্রিয়তা, বরং রক্ত দেখতে ভালোই লাগছে, ভীষণ ভালো লাগছে। এক ধরনের বিকৃত সার্টিফিকেশন কাজ করছে মনের ভেতর। এমন তৃপ্তি যেন কিছুতেই নেই। এই মুহূর্তে আরও দুই একটা লাশ ঠিক এভাবে ফেলতে মন চাইছে নরম মনের প্রিয়তার। খুন করাটা যেন সত্যিই নেশা, ভীষণ ইফেক্টিভ একটা নেশা, একদম ড্রাগের অনুরূপ। 9 বছর আগে যখন প্রথম খুনটা করেছিল, তখন অনেক দুর্বল ছিল প্রিয়তা। ছোট্ট একটা বাচ্চা কী বা করতে পারে। তবুও সেদিন নিজের ইজ্জত রক্ষা করেছে প্রিয়তা, আর আজ সেটাই করছে।
কিন্তু আজ তো আর সে ছোট নয়। শিকদাররা মূলত মানুষরূপী পিচাস, রক্তে যাদের প্রবল নেশা, নেশা বললে ভুল হবে, সেখানে আসক্তি। একবার তাদের দ্বারা মানুষগুণ হয়ে গেলে তারা আসলে নেশায় পড়ে যায়। সে যত ভালো মানুষই হোক না কেন, ভেতরের শয়তানকে তখন ধামাচাপা দেওয়া কষ্টকর। এখন যেমন অনুভূত হলো প্রিয়তার, রাগ এখনও সপ্তম আসমানে। তৎক্ষণাৎ উল্টো দিক থেকে তালে দেওয়ার আওয়াজ ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে রক্তচক্ষু নিয়ে তাকালো প্রিয়তা। ডিকি হাতে তালি দিতে দিতে ধীর পায়ে এগিয়ে আসছেন, ঠোঁটের কোণে বিদ্যমান এক বক্র হাসি। লোকটা ভীষণ চেনা চেনা লাগছে প্রিয়তার। ব্রেইনে সামান্য চাপ প্রয়োগ করতেই মনে পড়ে গেল এই লোকটা বড় আব্বুর বিজনেস পার্টনার। ব্যাপারটা মাথায় আসতে ভ্রু কুচকে ফেলল প্রিয়তা। প্রিয়তার ভাবনার মধ্যে ডিকের শীতল কণ্ঠে ঘোর কাটল। আমি যতটুকু ভেবেছি তুমি তো আর তার থেকেও বেশি ডেঞ্জারাস হয়েছ। ইমপ্রেসিভ। আপনি এখানে? আপনি তো বেবি গার্ল, তুমি আমাকে চিনতে ভুল করেছ। আমি এখানে বিজনেসম্যান ডেভিড কিং নই, আমি এখানে মাফিয়া কিং ডেভিড ফস। ডিকের কথায় বিস্মিত হলো প্রিয়তা। আমি জানতাম তোমাকে যেমন দেখা যায় তুমি মোটেও তেমন নয়। তোমার মধ্যে একটা সুপ্ত আগ্নেয়গিরি আছে, কিন্তু এত বড় বিস্ফোরণ ঘটাবে সেটা আশা করিনি। আসলে ঠিকই আছে, সাপের জাত তো, ছোট সাপেরও বিষ থাকে, বড় সাপেরও বিষ থাকে, ওই একই হলো। আর তোমার যদি বিষ থাকতো তাহলে আমার ছেলেকে মারার কলিজা তোমার হতো না। ডিকের কথায় পিলে চমকে উঠল প্রিয়তা। হাত থেকে রিভলভারটা ফসকে গেল। বাঁকা হাসলেন ডিকে। একটা তুড়ি বাজাতেই 4-5 জন গার্ড এসে চেপে ধরল প্রিয়তার হাত পা। মুহূর্তে ঘাবড়ে গেল প্রিয়তা। ছটফট করে উঠিয়ে নিজেকে বাঁচাতে চাইল, কিন্তু এতগুলো পুরুষের সাথে তার ছোট্ট ছানা নিয়ে শরীরটা কি আর পারে। ডিকে বস চোখের ইশারা দিতেই তারা প্রিয়তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। আবারও চিৎকার দিয়ে কান্না করে উঠল প্রিয়তা। প্রণয় ভাই। ডিকে বসের চোখে মুখে দাউদাউ করে জ্বলছে এত বছরের চাপা দেওয়া প্রতিশোধের আগুন। আজ প্রণয়ের ঘরে প্রণয়ের জানকে শেষ করে দেবেন তিনি। কেউ ঠেকাতে পারবে না। এতদিন সোজা পথে অনেক চেষ্টা করেছেন, কিন্তু এটা তো জানাই সোজা আঙুলে ঘিয়ে ওঠে না। তাই এবার আঙুলটা বাঁকিয়েছেন ডিকে বস। প্রিয়তাকে কিডন্যাপ করার মাস্টার প্ল্যানটা আর কারো নয়, ডিকে বসের। এক ঢিলে আজ অনেকগুলো পাখি মারবে। তিনি খালিদ শিকদারকে দিয়ে পরিকল্পনাভাবে প্রিয়তাকে প্রণয়ের লোক তুলে নিয়ে এসেছে, আর অন্য কোথাও নয়, প্রণয়ের সাম্রাজ্যে বন্দি করে রেখেছে। কারণ প্রণয় সারা দুনিয়া তনতনে খুঁজলেও নিজের ঘরে খুঁজবে না, আর এই সুযোগটাই কাজে লাগিয়েছেন ডিকে বস।